সংস্কৃতির খবর। মুক্তি পেয়েছে শর্ট ফিল্ম রুম নম্বর 2011। আধিপত্য বিরোধী চেতনার বাতিঘর বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের নির্মম হত্যার ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্র। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয় এই ছবিটি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কি জানি নাম বড় ভাইরা তোর 2011 নম্বর উপরে ডাকছে। রুম নম্বর 2011 প্রিমিয়ার শো শুরুর আগেই উপচে পড়া ভিড় দর্শকদের। শো শেষ হতেই বেদনা জাগানিয়া অনুভূতি দর্শকদের। শিউরে উঠেছি যে এটা চিন্তা করে না জানি বাস্তবে তার সাথে কতটা ভয়াবহ আচরণ, কতটা পৈশাচিকভাবে তাকে নির্যাতন করে মারা হয়েছে। ওই টর্চারের সিনগুলো যখন দেখছিলাম আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। শো শেষে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় শর্ট ফিল্মের পোস্টার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শোবিজের তারকা, প্রদর্শক, চলচ্চিত্র নির্মাতা ছাড়াও শহীদ আবরারের পরিবারের সদস্যরা। এটা দেখে আবার মনে হলে ওই ছেলের কথা অনেক দিন পরে, কারণ তাকে কিভাবে অত্যাচার করে মারা হয়েছে সেটা আবার নতুন করে আবার মানে মনের ভিতরে একটা নাড়া দিয়ে উঠলো। আমরা এমন কোনো রাজনীতি চাই না যেটা শিক্ষার্থীদের মানুষ না করে হত্যাকারী হিসাবে খুনি তৈরি করে। কি ঘ্রাণ মামা, কতদিন খাই না, সব তো ওই দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। সেই ভয়াল ঘটনা অবলম্বনে এই ছবিটি নির্মাণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জিশান আহমেদ। এই যে স্টুডেন্ট থাকা অবস্থায় নিজের বিশ্ববিদ্যালয় নিজের কাজ মুক্তি পাওয়া আর এত মানুষের সাড়া পাওয়া, এটা আসলে আমার সারা জীবন মনে থাকবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আনন জামান, অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। নির্মাণে সহযোগিতা করেছে আমেরিকার বাংলাদেশি সংগঠন একটি ফুল। গত 30 নভেম্বর ছবিটি প্রথম মুক্তি পায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।